বলছেন যদি কোন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো তাহলে তাকে অতটাই নেকি দেওয়া হবে রোজা রেখে যতটা সে নেকি পেল, আর ওর কিন্তু নেকির কোনো কম বেশি করা হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নেকির ভান্ডার কম নয়। আল্লাহর নবী যখন এই হাদিসটি বর্ণনা করলেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওরকম তো ক্ষমতা নেই যে একটা রোজাদারকে পেট পূর্ণ করে খাওয়াবো, ইফতার করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শুনো, যদি পরিপাল একটা খেজুর দিয়ে কিংবা যদি এক গ্লাস দুধ দিয়ে কিংবা তাও যদি না পাও এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও সম পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এই মাস হচ্ছে নেকির মাস, নেকির লুটেলেন অফার পেয়েছেন। আজকে আমরা যারা রমজান মাসকে পেয়ে সিয়াম পালন করছি, গত বছর যারা সিয়াম পালন করেছে অনেকে আজকে কবরে শুয়ে আছে। মা বোনেরা আজকে কবরে শুয়ে আছে অনেক হাজার মানুষ যারা গত বছর সিয়াম পালন করেছে। আগামীতে আমি লতিফুর রহমান যে আপনাদের সম্মুখে কথা বলতে পারবো, আমি হয়তো কবরের মধ্যে সাহিত্য হতে পারি, আমাদের কোনো নির্ধারণ নেই। আজকে আমরা যারা এই পবিত্র মাহে রমজান মাসকে পেয়েছি, এই বরকতময় মাস, এই মাসকে আমরা মূল্যায়ন করতে শিখতে হবে। শেষের দিকে আমরা চলে এসেছি, আর 4-5টি রমজান বাকি, সিয়াম 5টা বাকি। এই 5 সিয়ামে আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা করে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিড়গিড়িয়ে কান্না করতে হবে। আপনার জীবনের গুনাহ হয়েছে, আমরা গুনাহের ঊর্ধ্বে নয়, আমরা আদম সন্তান, আমাদের ভুল আছে। মা বোনেদেরকে বলছি, আপনাদেরকে একটি মাস যেভাবে আপনারা সিয়াম পালন করছেন, তারাবির নামাজ করছেন, 5 ওয়াক্ত নামাজ করছেন, আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি রমজান চলে যাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। এই যে কোরআন মাজিদ, আজকে রমজান মাস, এই রমজান মাসে আমার মা বোনেদের 1 ইঞ্চি ধুলা পড়েছিল কোরআন মাজিদে। রমজান এসেছে ঝেড়ে ঝুড়ে, কেউ 1 খতম, কেউ 2 খতম। এই খতমটাই আপনাদের বড় কথা নয়। সারা বছর আপনি 2 রুকু হলেও পড়েন, 1 রুকু হলেও পড়েন, 1 পাতা হলেও পড়েন, প্রতিদিন কন্টিনিউ আপনারা কোরআন তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের অনেক ছাড় দিয়েছেন, যেগুলো ছেলেদেরকে দেয়নি, পুরুষদেরকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের একটি গতি হলে তাদের জন্য রোজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা ছেড়ে দেবে, কাজা করে নেবে, নামাজ পড়তে হবে না। নামাজ মাত্র পৃথিবীর একটাই ইবাদত, সেটা হচ্ছে সালাত। যে সালাত আপনাকে না পড়লে কাল কিয়ামতের মাঠে উত্থান দিবসের দিনে, বিভীষিকাময় দিনে, সেদিন কিন্তু প্রথম আপনাকে প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। নামাজের সালাত সম্পর্কে যতক্ষণ উত্তর দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার একটি পাও আপনি নড়াচড়া করতে পারবেন না। আর সেই কিয়ামতের মাঠে ভয় করে, জাহান্নামকে ভয় করে, পরকালকে ভয় করে মা ও বোনেদেরকে আমি কয়েকটি টিপস বলছি। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনদিন বলে আপনাদের শুধু মেয়েদের মর্যাদা সম্পর্কে বক্তব্য শোনাবো, আজকে সময় নেই। অনেক বক্তা আলহামদুলিল্লাহ, আর আমি তো পরিচিত, ধরেন যখন ডাকবেন তখন মানে পরিচিত বাহন ওদের দরকার নেই। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মা বোনেদেরকে, ভাই বাবাজিদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং এই যে 5টি রোজা বাকি আছে, এই রমজানের সিয়ামটা সঠিকভাবে যেন আমরা রাখতে পারি, লাইলাতুল কদর যেন আমরা উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সিয়াম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো তাহলে তাকে অতটাই নেকি দেওয়া হবে রোজা রেখে যতটা সে নেকি পেল, আর ওর কিন্তু নেকির কোনো কম বেশি করা হবে না, কারণ
আল্লাহ রাব্বুল আলামিনের নেকির ভান্ডার কম নয়। আল্লাহর নবী যখন এই হাদিসটি বর্ণনা করলেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওরকম তো ক্ষমতা নেই যে একটা রোজাদারকে পেট পূর্ণ করে খাওয়াবো, ইফতার করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শুনো, যদি পরিপাও একটা খেজুর দিয়ে, কিংবা যদি এক গ্লাস দুধ দিয়ে, কিংবা তাও যদি না পাও এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও, সম পরিমাণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এই মাস হচ্ছে নেকির মাস, নেকির লুটেলেন অফার পেয়েছেন। আজকে আমরা যারা রমজান মাসকে পেয়ে সিয়াম পালন করছি, গত বছর যারা সিয়াম পালন করেছে অনেকে আজকে কবরে শুয়ে আছে। মা বোনেরা আজকে কবরে শুয়ে আছে অনেক হাজার মানুষ যারা গত বছর সিয়াম পালন করেছে। আগামীতে আমি লতিফুর রহমান যে আপনাদের সম্মুখে কথা বলতে পারবো, আমি হয়তো কবরের মধ্যে সাহিত্য হতে পারি, আমাদের কোনো নির্ধারণ নেই। আজকে আমরা যারা এই পবিত্র মাহে রমজান মাসকে পেয়েছি, এই বরকতময় মাস, এই মাসকে আমরা মূল্যায়ন করতে শিখতে হবে। শেষের দিকে আমরা চলে এসেছি, আর 4-5টি রমজান বাকি, সিয়াম 5টা বাকি। এই 5 সিয়ামে আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিড়গিড়িয়ে কান্না করতে হবে। আপনার জীবনের গুনাহ হয়েছে, আমরা গুনাহের ঊর্ধ্বে নয়, আমরা আদম সন্তান, আমাদের ভুল আছে। মা বোনেদেরকে বলছি, আপনাদেরকে একটি মাস যেভাবে আপনারা সিয়াম পালন করছেন, তারাবির নামাজ করছেন, 5 ওয়াক্ত নামাজ করছেন, আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, রমজান চলে যাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। এই যে কোরআন মাজিদ, আজকে রমজান মাস, এই রমজান মাসে আমার মা বোনেদের 1 ইঞ্চি ধুলা পড়েছিল কোরআন মাজিদে। রমজান এসেছে ঝেড়ে ঝুড়ে, কেউ 1 খতম, কেউ 2 খতম। এই খতমটাই আপনাদের বড় কথা নয়। সারা বছর আপনি 2 রুকু হলেও পড়েন, 1 রুকু হলেও পড়েন, 1 পাতা হলেও পড়েন, প্রতিদিন কন্টিনিউ আপনারা কোরআন তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের অনেক ছাড় দিয়েছেন, যেগুলো ছেলেদেরকে দেয়নি, পুরুষদেরকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের একটি গতি হলে তাদের জন্য রোজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ছেড়ে দেবে, কাজা করে নেবে, নামাজ পড়তে হবে না। নামাজ মাত্র পৃথিবীর একটাই ইবাদত, সেটা হচ্ছে সালাত। যে সালাত আপনাকে না পড়লে কাল কিয়ামতের মাঠে উত্থান দিবসের দিনে, বিভীষিকাময় দিনে, সেদিন কিন্তু প্রথম আপনাকে প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। নামাজের সালাত সম্পর্কে যতক্ষণ উত্তর দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার একটি পাও আপনি নড়াচড়া করতে পারবেন না। আর সেই কিয়ামতের মাঠে ভয় করে, জাহান্নামকে ভয় করে, পরকালকে ভয় করে, মা ও বোনেদেরকে আমি কয়েকটি টিপস বলছি। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনদিন বলে আপনাদের শুধু মেয়েদের মর্যাদা সম্পর্কে বক্তব্য শোনাবো, আজকে সময় নেই। অনেক বক্তা আলহামদুলিল্লাহ, আর আমি তো পরিচিত, ধরে যখন ডাকবেন তখন মানে পরিচিত বাহন ওদের দরকার নেই। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মা বোনেদেরকে, ভাই বাবাজিদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং এই যে 5টি রোজা বাকি আছে, এই রমজানের সিয়ামটা সঠিকভাবে যেন আমরা রাখতে পারি, লাইলাতুল কদর যেন আমরা উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সিয়াম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, তাহলে তাকে অতটাই নেকি দেওয়া হবে রোজা রেখে যতটা সে নেকি পেল। আর ওর কিন্তু নেকির কোনো কম বেশি করা হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নেকির ভান্ডার কম নয়। আল্লাহর নবী যখন এই হাদিসটি বর্ণনা করলেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের ওরকম তো ক্ষমতা নেই যে একটা রোজাদারকে পেট পূর্ণ করে খাওয়াবো, ইফতার করাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শুনো, এক যদি পরিপাল একটা খেজুর দিয়ে কিংবা যদি এক গ্লাস দুধ দিয়ে কিংবা তাও যদি না পাও এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও, সম পরিমাণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এই মাস হচ্ছে নেকির মাস, নেকির লুটেলেন অফার পেয়েছেন। আজকে আমরা যারা রমজান মাসকে পেয়ে সিয়াম পালন করছি, গত বছর যারা সিয়াম পালন করেছে অনেকে আজকে কবরে শুয়ে আছে। মা বোনেরা আজকে কবরে শুয়ে আছে অনেক হাজার মানুষ যারা গত বছর সিয়াম পালন করেছে। আগামীতে আমি লতিফুর রহমান যে আপনাদের সম্মুখে কথা বলতে পারবো, আমি হয়তো কবরের মধ্যে সাহিত্য হতে পারি, আমাদের কোনো নির্ধারণ নেই। আজকে আমরা যারা এই পবিত্র মাহে রমজান মাসকে পেয়েছি, এই বরকতময় মাস, এই মাসকে আমরা মূল্যায়ন করতে শিখতে হবে। শেষের দিকে আমরা চলে এসেছি, আর 4-5টি রমজান বাকি, সিয়াম 5টা বাকি। এই 5 সিয়ামে আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিড়গিড়িয়ে কান্না করতে হবে। আপনার জীবনের গুনাহ হয়েছে, আমরা গুনাহের ঊর্ধ্বে নয়, আমরা আদম সন্তান, আমাদের ভুল আছে। মা বোনেদেরকে বলছি, আপনাদেরকে একটি মাস যেভাবে আপনারা সিয়াম পালন করছেন, তারাবির নামাজ করছেন, 5 ওয়াক্ত নামাজ করছেন, আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, রমজান চলে যাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। এই যে কোরআন মাজিদ, আজকে রমজান মাস, এই রমজান মাসে আমার মা বোনেদের 1 ইঞ্চি ধুলা পড়েছিল কোরআন মাজিদে। রমজান এসেছে ঝেড়ে ঝুড়ে, কেউ 1 খতম, কেউ 2 খতম। এই খতমটাই আপনাদের বড় কথা নয়। সারা বছর আপনি 2 রুকু হলেও পড়েন, 1 রুকু হলেও পড়েন, 1 পাতা হলেও পড়েন, প্রতিদিন কন্টিনিউ আপনারা কোরআন তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের অনেক ছাড় দিয়েছেন, যেগুলো ছেলেদেরকে দেয়নি, পুরুষদেরকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের একটি গতি হলে তাদের জন্য রোজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ছেড়ে দেবে, কাজা করে নেবে, নামাজ পড়তে হবে না। নামাজ মাত্র পৃথিবীর একটাই ইবাদত, সেটা হচ্ছে সালাত। যে সালাত আপনাকে না পড়লে কাল কিয়ামতের মাঠে উত্থান দিবসের দিনে, বিভীষিকাময় দিনে, সেদিন কিন্তু প্রথম আপনাকে প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। নামাজের সালাত সম্পর্কে যতক্ষণ উত্তর দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার একটি পাও আপনি নড়াচড়া করতে পারবেন না। আর সেই কিয়ামতের মাঠে ভয় করে, জাহান্নামকে ভয় করে, পরকালকে ভয় করে, মা ও বোনেদেরকে আমি কয়েকটি টিপস বলছি। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন বলে, আপনাদের শুধু মেয়েদের মর্যাদা সম্পর্কে বক্তব্য শোনাবো। আজকে সময় নেই, অনেক বক্তা আলহামদুলিল্লাহ, আর আমি তো পরিচিত, ধরে যখন ডাকবেন তখন মানে পরিচিত বাহন ওদের দরকার নেই। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মা বোনেদেরকে, ভাই বাবাজিদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং এই যে 5টি রোজা বাকি আছে, এই রমজানের সিয়ামটা সঠিকভাবে যেন আমরা রাখতে পারি, লাইলাতুল কদর যেন আমরা উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সিয়াম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, তাহলে তাকে অতটাই নেকি দেওয়া হবে রোজা রেখে যতটা সে নেকি পেল। আর ওর কিন্তু নেকির কোনো কম বেশি করা হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নেকির ভান্ডার কম নয়। আল্লাহর নবী যখন এই হাদিসটি বর্ণনা করলেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওরকম তো ক্ষমতা নেই যে একটা রোজাদারকে পেট পূর্ণ করে খাওয়াবো, ইফতার করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শুনো, এক যদি পরিপাল একটা খেজুর দিয়ে কিংবা যদি 1 গ্লাস দুধ দিয়ে কিংবা তাও যদি না পাও
এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও সম পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এই মাস হচ্ছে নেকির মাস, নেকির লুটেলেন অফার দিয়েছেন। আজকে আমরা যারা রমজান মাসকে পেয়ে সিয়াম পালন করছি, গত বছর যারা সিয়াম পালন করেছে অনেকে আজকে কবরে শুয়ে আছে। মা বোনেরা আজকে কবরে শুয়ে আছে অনেক হাজার মানুষ যারা গত বছর সিয়াম পালন করেছে। আগামীতে আমি লতিফুর রহমান যে আপনাদের সম্মুখে কথা বলতে পারবো, আমি হয়তো কবরের মধ্যে সাহিত্য হতে পারি, আমাদের কোনো নির্ধারণ নেই। আজকে আমরা যারা এই পবিত্র মাহে রমজান মাসকে পেয়েছি, এই বরকতময় মাস, এই মাসকে আমরা মূল্যায়ন করতে শিখতে হবে। শেষের দিকে আমরা চলে এসেছি, আর 4-5টি রমজান বাকি, সিয়াম 5টা বাকি। এই 5 সিয়ামে আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিড়গিড়িয়ে কান্না করতে হবে। আপনার জীবনের গুনাহ হয়েছে, আমরা গুনাহের ঊর্ধ্বে নয়, আমরা আদম সন্তান, আমাদের ভুল আছে। মা বোনেদেরকে বলছি, আপনাদেরকে একটি মাস যেভাবে আপনারা সিয়াম পালন করছেন, তারাবির নামাজ করছেন, 5 ওয়াক্ত নামাজ করছেন, আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, রমজান চলে যাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। এই যে কোরআন মাজিদ, আজকে রমজান মাস, এই রমজান মাসে আমার মা বোনেদের 1 ইঞ্চি ধুলা পড়েছিল কোরআন মাজিদে। রমজান এসেছে ঝেড়ে ঝুড়ে, কেউ 1 খতম, কেউ 2 খতম। এই খতমটাই আপনাদের বড় কথা নয়। সারা বছর আপনি 2 রুকু হলেও পড়েন, 1 রুকু হলেও পড়েন, 1 পাতা হলেও পড়েন, প্রতিদিন কন্টিনিউ আপনারা কোরআন তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের অনেক ছাড় দিয়েছেন, যেগুলো ছেলেদেরকে দেয়নি, পুরুষদেরকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের একটি গতি হলে তাদের জন্য রোজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ছেড়ে দেবে, কাজা করে নেবে, নামাজ পড়তে হবে না। নামাজ মাত্র পৃথিবীর একটাই ইবাদত, সেটা হচ্ছে সালাত। যে সালাত আপনাকে না পড়লে কাল কিয়ামতের মাঠে উত্থান দিবসের দিনে, বিভীষিকাময় দিনে, সেদিন কিন্তু প্রথম আপনাকে প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। নামাজের সালাত সম্পর্কে যতক্ষণ উত্তর দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার একটি পাও আপনি নড়াচড়া করতে পারবেন না। আর সেই কিয়ামতের মাঠে ভয় করে, জাহান্নামকে ভয় করে, পরকালকে ভয় করে, মা ও বোনেদেরকে আমি কয়েকটি টিপস বলছি। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনদিন বলে আপনাদের শুধু মেয়েদের মর্যাদা সম্পর্কে বক্তব্য শোনাবো, আজকে সময় নেই। অনেক বক্তা আলহামদুলিল্লাহ, আর আমি তো পরিচিত, ধরেন যখন ডাকবেন তখন মানে পরিচিত বাহন ওদের দরকার নেই। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মা বোনেদেরকে, ভাই বাবাজিদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং এই যে 5টি রোজা বাকি আছে, এই রমজানের সিয়ামটা সঠিকভাবে যেন আমরা রাখতে পারি, লাইলাতুল কদর যেন আমরা উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সিয়াম